তো মেরি ক্রিসমাস বন্ধুরা। তো মেরি ক্রিসমাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে তাজপুর বিশ্ববাংলা বিচ। এই তাজপুর বিশ্ববাংলা বিচটা কেমন দেখতে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু করে দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচুর পরিমাণে তাজপুর বিশ্ববাংলায় বিচে প্রচুর পরিমাণে পর্যটন এসছেন। পুলিশ প্রোটেকশন, পুলিশের সব কিছু দিক দিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। তো একটু উপরে উঠে এসে দেখি। তো দেখতে পাচ্ছেন এইদিকে প্রচুর রেস্টুরেন্ট আছে, এদিকে সাইডে ঝাউ বাগান। আর বিশ্ববাংলা বিচটা কেমনভাবে ঘোরানো, মানে কেমনভাবে বানানো হয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কিছুক্ষণ আগে একটা গণ্ডগোলের জন্য আমার গলাটা একটু বসে গেছে। তো যদিও আমার শ্যুটটা এত ভালো না এলেও তো মানিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্ববাংলা বিচটা কেমন, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ ভিউ, যেটা ন্যাচারাল রিয়েল ভিউ, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটু শর্টকাট মেরে দিই। তো বিশ্ববাংলা বিচে এত সুন্দরভাবে সাজানো আছে, যেটা অন্যান্য জায়গায় অন্য ধরনের রূপ। এই বিচে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। সবাই যাচ্ছে, সব পর্যটনই যাচ্ছে লাল কাঁকড়া দেখতে। জোয়ার ধীরে ধীরে করে শুরু হয়ে যাচ্ছে। তো এইদিকে কত সুন্দর যে ভিউ, নেচার ভিউ, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রচুর পরিমাণে পর্যটন ঘোরাঘুরি করছে বলে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন না। এটা পাশেই এই নদীটা পার হলে এদিকে মন্দারমণি, আর এদিকে সামনে একটা আপনাদেরকে হয়তো দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার, ওটা হচ্ছে মন্দারমণি যাওয়ার পথ, যেটা নতুন মেরিন ড্রাইভ হয়েছে। সেই নতুন মেরিন ড্রাইভ পাশ দিয়ে মন্দারমণি যাওয়া যায়। আর আজকে বিশ্ববাংলা বিচে কত পর্যটন এসছে পিকনিক করতে, দারুণ। আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি তার ঠিক বিশ্ববাংলা বিচে মাঝখানে একটা রেস্টুরেন্ট, আর তার মাঝখানে আমি আপনাদের সঙ্গে ক্যামেরাতে মানে গ্লাসের দ্বারা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমি আমার নিজের চেহারাটাকে। তো তোমরা সবাই কোনো দিন যদি দীঘায় আসো, তো দীঘার এই জায়গাটা একবার ঘুরে যাবে। আর আমি যেহেতু অধিকারী রোড ট্রাভেল ইউটিউব চ্যানেলও আছে, তো পারলে ইউটিউব চ্যানেলটা একবার জয়েন করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগার সঙ্গে সঙ্গে আপনারা শেয়ার করবেন, কারণ লাইক শেয়ার কমেন্ট ছাড়া কোনো দিন কেউ ফেসবুক কি ইউটিউব কোনো জায়গায় প্রফেশনে এগিয়ে যেতে পারে না। পুরো বিশ্ববাংলা বিচের সামনে টয়লেটও আছে, কারো ঘুরে আসার কোনো অসুবিধাই হবে না। তো এটাও কোনো জায়গায় দেখেছেন নাকি তোমরা কমেন্টে করে জানাবে। এই তাজপুর বিশ্ববাংলায় একটা অন্য ধরনের রূপ, সেটা আপনাদের কাছে আমি দেখিয়ে দিতে চেষ্টা করছি। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। পুরো এই দিকটা প্লাস এদিকে কত ফাংশান চলছে, পিকনিক চলছে। সামনে ঝাউবন বিভিন্ন, ওয়াও, ইটস অ্যামেজিং, হ্যাভি লাগছে দেখতে। দেখুন, আমি যেহেতু দীঘা থেকে বিলং করি, তো আমি প্রত্যেক দিন যাওয়া আসা আমার, তো মোটামুটি আমাকে কতটা ভালো লাগবে জানি না, আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। সেই কারণে আমি আপনাদের ভিডিওতে করে দেখাচ্ছি। অসাধারণ পরিবেশ থেকে আমি একটা অন্য ধরনের পরিবেশে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। কারণ আপনারাও কখনো যদি দীঘায় ঘুরতে আসেন, বা দীঘার যে সমুদ্র সৈকতের মধ্যে কোন কোন জায়গাগুলো সেরা জায়গা, সেসব জায়গা থেকে আমরা আপনাদের কাছে ভিডিও করে দেখাই। তো দূর থেকে দেখুন বিশ্ববাংলা বিচটা কেমন লাগছে, আমি আপনাদেরকে দেখানোর এইটুকু চেষ্টা করছি। তো জানি না কেমন দেখবেন, বা আপনারা যদি দেখে ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই দিকটা দেখুন, পরিবেশটা দেখুন। আজকে ক্রিসমাস, তো মানে একবারে মাহল বি শান্ত। আর এদিকে একটু নিম্নচাপ আছে, সূর্যের আলো একটু কম, তাহলে ভিডিওটা হয়তো অত ক্লিয়ারিটি আসছে না। এই শুরু হয়ে যাচ্ছে, পরপর জল ঢুকে আসবে। আর জোয়ারের জলটা ক্রমশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিকটা শুকনো আর এই দিকটা ভিজা। তো সেই অবস্থায় আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। সে আমার ফেসবুক থেকে টাকা ইনকাম হোক অথবা না হোক, কিন্তু ভিডিওটা বানাই শুধু আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা দেখে একটু আনন্দিত পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবেন। এদিকে লাস্ট আপনাদেরকে একটা কেয়া বাগান দেখিয়ে আমি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে নতুন বছরের জন্য আগে থেকে হ্যাপি নিউ ইয়ার বলে আপনাদেরকে উইশ করছি। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। তো দেখা হবে পরের ভিডিওতে।